আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বৃষ্টির ওয়েদারে চলে আসলাম। আচ্ছা, আমার কাছে একটা সবথেকে কমন কোয়েশ্চেন আসে, যেটা হচ্ছে ভাইয়া কতক্ষণ পড়তে হবে? এখন আমি বলবো ভাইয়া পড়াশোনা কিন্তু তোমাদের নিজের কাছে, তাই না? একটা সময় কারো ক্ষেত্রে দেখো, তোমার যদি মেধাটা এমন হয় যে তুমি কোনো একটা টপিক 3 ঘন্টার মধ্যে শেষ করতে পারতিছো, কিন্তু অন্যদিকে তোমার একই ফ্রেন্ড সেই টপিকটা সে 5 ঘন্টা পড়েও শেষ করতে পারছে না, তাহলে এখানে কার কোনটা করা উচিত, তাই না? তো আমি যেটা বলি যে ভাইয়া পড়াশোনা কখনো এমন না যে আমাকে বাধা ধরা কোনো নিয়মের মধ্যে থেকে পড়তে হবে, যে এত দিন প্রতিদিন এত ঘন্টা করে পড়বো, বিষয়টা এমন না। তোমার যদি আজকে কোনো পড়া, কোনো একটা তুমি টপিক সিলেক্ট করছো, সেই টপিকটা যদি তোমার 3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, ওকে ফাইন, এখন তুমি তোমার লাইফটাকে এনজয় করো। বাট যদি তোমার এই জিনিসটাই হয়ে থাকে যে ওই টপিকটা তোমার 5 ঘন্টাতেও শেষ হচ্ছে না, তাহলে তুমি আগে 5 ঘন্টা পড়ে সেই টপিকটাকে শেষ করো। আমাদের কাছে মেইন যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তুমি টপিকটাকে শেষ করতে পারতিছো কিনা, এটা হচ্ছে প্রধান ফ্যাক্ট। এখানে কে কত ঘন্টা পড়লো বা কত ঘন্টা আমি বসে থাকবো, এটা কোনো কিন্তু ফ্যাক্ট না। তোমার ডেইলি টার্গেট যেন তুমি ফিল আপ করতে পারো, অর্থাৎ তোমার সিলেবাসগুলোকে তুমি পার্ট পার্ট করে যদি ভাগ করে নিতে সক্ষম হও, যে আমার এতটুকু আজকে পড়া উচিত, তো এটার জন্য যদি তোমাকে দিনের মধ্যে 8 ঘন্টাও পড়তে হয়, তুমি পড়ো। আর সেটা যদি তোমার 3 ঘন্টার মধ্যে হয়ে যায়, তাহলে তুমি 3 ঘন্টা পরেই হ্যাঁ বাকি টাইমটা তুমি এনজয় করো। তোমাকে রোবট হতে বলবো না যে রেগুলার তোমার এত ঘন্টা পড়তে হবে, বিষয়টা কিন্তু এমন না। নর্মালি দেখা যায় এই কোশ্চেনটা সব থেকে বেশি আসে হচ্ছে আমাদের 9 এবং 10 স্টুডেন্টদের থেকে। কারণ তারা মনে করে যে সম্ভবত একটা সময় সার্টেন টাইম বসে থাকাটা প্রধান বিষয়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু আমাদের সার্টেন টাইম বসে থাকা বা পড়াশোনাটা একটা নির্দিষ্ট টাইম ব্যাপী হওয়া, এটা কিন্তু ম্যাটার করে না। ম্যাটার করে তোমার টপিক তুমি শেষ করছো কিনা। ইন্টারের ক্ষেত্রে এই কোশ্চেনটা কম আসে কেন? কারণ ইন্টারের সিলেবাসটা যেহেতু হিউজ থাকে, ফলে তারা কি করে, এমনিতেই তাদের নর্মাল যে শিডিউল থাকে সেটা কমপ্লিট করতেও তাদেরকে অনেকক্ষণ পড়তে হচ্ছে, যে কারণে কোশ্চেনটা সেভাবে আসে না। কিন্তু 9-10-এ দেখা যায় যে স্টুডেন্টরা স্বাভাবিকভাবে কি আছে, তারা দ্রুত পড়া শেষ হয়ে যাচ্ছে, তাদের কাছে মনে হইতেছে যে না আমি হয়তো পড়তেছি না বা আমার হয়তো কম পড়া হচ্ছে। যেখান থেকে তাদের মধ্যে এই কোশ্চেনটা ডেভেলপ করে যে আসলে আমার কি আরো বেশি পড়া উচিত, তারা হয়তো তাদের ফ্রেন্ডদেরকে দেখে, অনেকে হয়তো অনেকক্ষণ পড়ে। দেখো হ্যাঁ, এটা সত্য যে কোনো একটা বিষয় যদি তুমি বারবার সেটাকে রিপিট করো এবং বারবার পড়ো, এটা তোমার কিন্তু ভালোভাবে মনে থাকবে অবভিয়াসলি। কিন্তু ফ্যাক্ট হচ্ছে তুমি আসলে কমপ্লিট করতেছো কিনা, এই বিষয়টার দিকে জোর দেয়া। তুমি যদি কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য এটা কোনো ম্যাটার করবে না যে তুমি এতক্ষণ পড়তেছো না, এতক্ষণ বসে আছো, এটা না। তুমি নিজেকে সময় দিবা, প্লাস তুমি তোমার সিলেবাসটা কভার করবা। তোমার টার্গেট হবে এইটা। কেউ 10 ঘন্টা পড়লেই যে তার পড়া হচ্ছে এমন না। এমনও আছে যে হ্যাঁ সে 10 ঘন্টা টেবিলে বসে আছে, কিন্তু তার 5 ঘন্টায় সে মোবাইল চালাচ্ছে। অর্থাৎ একটু আমি বই হচ্ছে দেখতেছি, তারপর আচ্ছা আর একটু দেখি, স্ক্রল করে নেই, স্ক্রল করতে যাচ্ছি। তো এই যে স্ক্রল করতে যাইতেছে, এখানে ঘন্টার পর ঘন্টা ব্যয় হয়ে যাচ্ছে, কিন্তু সে টেবিলে 10 ঘন্টা বসে আছে। এটা কিন্তু কোনোই তার কোনো বেনিফিট আসতেছে না। কিন্তু তুমি যদি একদম একটানা সিম্পলি ভাবে শুধুমাত্র 5 ঘন্টাই তুমি মানে হচ্ছে লাগাতার পড়ে যাইতে পারো, তাহলে কিন্তু এটি হিউজ। মানুষের পক্ষে 5 ঘন্টা একটানা পড়া সম্ভব না। আমি এটা জাস্ট উদাহরণের খাতিরে বললাম। তবে এখানে ফ্যাক্ট হচ্ছে কি, ফ্যাক্ট হচ্ছে তোমার রেগুলার যে শিডিউল, যে সিলেবাস আছে, সেটাকে তুমি কমপ্লিট করতে পারতেছো কিনা। এখানে কোনো কিছুই ম্যাটার করে না তুমি কতক্ষণ বসে থাকবা বা কতক্ষণ পড়বা। তোমার যদি দ্রুত পড়া হয়ে যায়, অর্থাৎ তোমার যদি মেধা সেরকম ক্যাপাবল হয়ে থাকে, তুমি নিজেকে সময় দাও, আরও বাহিরের অন্য বইগুলোকে পড়ো, অন্যান্য বিষয় থেকে রিসার্চ করো, অন্যান্য বিষয়গুলো নিয়ে জ্ঞান জ্ঞান অর্জন করো। কিন্তু এর মানে এই না তোমাকে এটা নিয়েই পড়ে থাকতে হবে। তুমি যতবার বারবার রিভাইজ দিবা, বাট নিজেকে সময় দেওয়াটা তোমার কাছে সব থেকে বেশি জরুরি। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এটা একটা ছোট ভিডিও ছিল। আসসালামু আলাইকুম।